সামনেই বর্ষা, আর তার আগেই সল্টলেক এলাকার বেহাল রাস্তা, ড্রেন এবং নিকাশি ব্যবস্থা সহ একাধিক নাগরিক সমস্যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। মঙ্গলবার এই সমস্ত জরুরি সমস্যা নিয়ে বিধাননগর পৌর নিগমের কমিশনার রবি আগরওয়ালের সঙ্গে সরাসরি দেখা করেন তিনি। বৈঠকের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দলেরই কাউন্সিলরদের একাংশের ভূমিকা নিয়ে নজিরবিহীন ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, কাউন্সিলরদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্ষার আগে সল্টলেকের বেহাল রাস্তা এবং নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী শারদত্ত। মঙ্গলবার এই সমস্ত জরুরি সমস্যা নিয়ে বিধাননগর পৌর নিগমের কমিশনার রবি আগরওয়ালের সঙ্গে সরাসরি দেখা করছেন তিনি এবং বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দলেরই কাউন্সিলরদের একাংশের ভূমিকা নিয়ে নজিরবিহীন ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী। বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন, সল্টলেকের রাস্তার অবস্থা খুবই খারাপ, কাউন্সিলরদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কাউকে তো একটা রাস্তা ঠিক করতে হবে, রাস্তা ঠিক করা বিধায়কদের কাজ নয়, কাউন্সিলরদের কাজ। কাউন্সিলর হাওয়া খুঁজে বের করতে হচ্ছে তাদের। কমিশনারের কাছে এলাম, তাকে বললাম রাস্তার কাজ অবিলম্বে শুরু করার জন্য। 4-5টা রাস্তা চিহ্নিতকরণ করেছি আমরা, খুবই বাজে অবস্থা। বিধায়ক হিসেবে কাজ, এটা মন্ত্রী হিসেবে নয়। মন্ত্রী হিসেবে কাজ আগামীকাল আমরা আরেকবার একটা বৈঠক আছে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, তারপরে আমরা ঠিক হবে। বিধায়ক হিসেবে কাজ হচ্ছে আমরা যেটা লেগে আছি, সল্টলেকের রাস্তার অবস্থা আপনি জানেন, এখানে কাউন্সিলরদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তা কাউকে তো একটা রাস্তা ঠিক করতে হবে। রাস্তা যদিও বিধায়কের কাজ না, কাউন্সিলরের কাজ। কাউন্সিলর হাওয়া নেই, তা আমাদের খুঁজে বার করতে হচ্ছে। কমিশনের সঙ্গে এলাম যে রাস্তার কাজ অবিলম্বে শুরু করার জন্য 4-5টা রাস্তার চিহ্নিতকরণ করেছি আমরা, এবং তাতে দেখা গেছে সেগুলো খুব বাজে অবস্থা। এমনও রাস্তা আছে যার একটা সাইড বন্ধ, আয়ে মার্কেটের পাশে, সেটা জঞ্জালের ডাম্প হয়েছে 10 বছর ধরে। সেটাকে পরিষ্কার করে সেটার কাজ চালানোর জন্য বললাম, মিউনিসিপ্যাল কমিশনার আশ্বাস দিলেন আগামী 10 দিনের মধ্যে সেটার কাজ শুরু হবে। 2 নম্বর হচ্ছে সামনে বর্ষাকাল আসছে, জলমগ্ন বিধাননগর আমরা চাই না। গালিপিটগুলো পরিষ্কার করার কাজ শুরু করিয়েছি, সেটাও কাউন্সিলরদের কাজ, কিন্তু কোনো কাউন্সিলর নেই। তো সেটা গালিপিট পরিষ্কার করা আর খাল পরিষ্কার করার কাজ আমরা শুরু করিয়েছি। এইগুলো নিয়ে আজকে একবার ছোটোখাটো একটা আমরা করে নিলাম মিটিং, কী কী কাজ এগুলো, কী কী কাজ বাকি আছে, আর কী কী কাজ করতে হবে। সর্বোপরি বলি, এগুলো তো বাজে শুনতে খারাপ লাগলো, শুনতে যেটা ভালো লাগে, বিধাননগর মিউনিসিপ্যালিটির যে ফুটবল টিম, সে কিন্তু এবার প্রিমিয়ার ডিভিশন খেলছে, সিনিয়রদের টিম। আমার মনে হয় না ভারতবর্ষে এই ইতিহাসে কেউ করেছে কোনো মিউনিসিপ্যালিটি টিম প্রিমিয়ার ডিভিশন ফুটবল খেলছে। তা তাদের জন্য কিছু যাতে পয়সা করি আমরা এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ওদেরকে সাহায্য করতে পারি। সরকারি টিম মোহনবাগান, ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিংয়ের মতো টিমের সঙ্গে এবার খেলবে। তা তার জন্য আমি একবার আমাদের কমিশনার সাহেবকে বললাম যদি কোনো আর্থিক সাহায্য বা বাকি যে লজিস্টিক সাহায্য যদি উনি করতে পারেন, এই তিনটেই ভালো লাগবে বিধাননগর নাগরিকদের, যে আমাদের টিম আবার মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে খেলবে। এটাই সবাই যেন এগিয়ে আসে, এই টিমের সঙ্গে অ্যাটলিস্ট তারা সাপোর্টটা দেয়, অর্থনৈতিক সাপোর্ট, লজিস্টিক্যাল সাপোর্ট আমরা দেখছি কী করা যায়।